ওয়েলকাম টু প্ল্যানার্স স্কুল। আজকে আমরা 5 বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান নিয়ে ডিসকাস করব। তো এই বাড়ির রুফটপে একটা জিম আছে আর টোটাল দুইটা মেইন এন্ট্রান্স থাকবে। এই ডিটেইলসগুলো আমরা নেক্সট স্লাইড সেটিং আউটের দেখে নেই। প্লট সাইজ লম্বার দিকে 100 ফিট, পাশে 100 ফিট, স্কোয়ার টাইপ। আর প্লট এরিয়া 10,000 স্কোয়ার ফিট। কাঠাতে বললে 13.88 কাঠা, মানে 14 কাঠা অ্যাপ্রক্সিমেটলি। আর টোটাল বিল্ট আপ এরিয়া মানে হচ্ছে যে ফ্লোর এরিয়া, বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, রুফ এবং ড্রাইভার রুম সহ টোটাল বিল্ট আপ এরিয়া 11,255.23 স্কোয়ার ফিট। আর এই বাড়ি করতে খরচ হবে 76 লাখ টাকা। এটা একেবারে বেসিক ফিনিশিং দিয়ে মোটামুটি রেঞ্জের। আর এই অ্যামাউন্টটা 2 গুণ অথবা 3 গুণও বেড়ে যেতে পারে। কি ধরনের ফিনিশিং ইউজ করা হবে, লাইক টাইলস কত টাকার ইউজ করা হবে, স্টোন মার্বল কি ধরনের ইউজ করা হবে, তারপর হচ্ছে যে স্যানিটারি ওয়্যার কোন রেঞ্জের হবে, সেটার উপর বেস করে এটা অনেক বেশি বাড়তেও পারে। আর এইটা হচ্ছে মোটামুটি সেটিং আউট নিয়ে ডিসকাশন। এখন আমরা বেসমেন্ট ফ্লোর প্ল্যানটা দেখে নিই। বেসমেন্ট মূলত বলা যায় যে সার্ভিস এরিয়াগুলো অ্যালোকেট করা। বেসমেন্টের মধ্যে কিচেন থাকবে, একটা হোম থিয়েটার থাকবে, চাইল্ড গেম এরিয়া, মেড রুম, লন্ড্রি এন্ড স্টোর থাকবে। এবার আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন দেখে নিই। এটা হচ্ছে যে সিঁড়ি, উপর থেকে লাইক গ্রাউন্ড ফ্লোর থেকে নিচে আসার জন্য এটা সিঁড়ি, এবং এটা হচ্ছে লিফট। আর এটা হচ্ছে যে লিফট লবি, এখানে চলে আসবে। এবং এখানে আসার পরে যদি আমরা ডান দিকে আসি, এটা হচ্ছে যে হোম থিয়েটার রুম। এখানে যে বড় স্ক্রিন টিভি থাকবে, এখানে বসে দেখার জন্য মুভি বানানো কিছু। ঠিক এটার পাশে এখানে কমন ওয়াশরুম আছে টোটাল এই ফ্লোরের জন্য। তারপরে আরেকটু সামনে এসে সিঁড়ি বরাবর সামনের অংশটা, এখানে আসলে এটা একটি স্টোর রুম। এখানে এটা স্টোর থেকে আরেকটু সামনে আসলে এটা লন্ড্রি রুম, এবং লন্ড্রি থেকে ঠিক উল্টা ফার্স্টটাতে এটা হচ্ছে যে মেড রুম, এবং এটা মেড টয়লেট। এবং এই রুমের উল্টা ফার্স্টটাতে এটাও আরেকটা মেড রুম এবং মেড টয়লেট। আর এরপরে আরেকটু সামনে আসলে এখানে এই অংশটা সিঁড়ির বাম পাশে, এটা হচ্ছে যে চিলড্রেন গেম এরিয়া, মানে বাচ্চারা এখানে খেলাধুলা করবে। এবং এর সামনে আরেকটু সামনে গেলে এটা হচ্ছে যে কিচেন। এটাই হচ্ছে যে বাড়ির জন্য মেইন কিচেন। তো এটা হচ্ছে বেসমেন্ট ফ্লোরের লেআউট ডিস্ট্রিবিউশন। এবার আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখে নেই। গ্রাউন্ড ফ্লোরে প্রথমে একটা এন্ট্রান্স পোর্টস থাকবে, তারপর এন্ট্রান্স লবি থাকবে, লিফট লবি, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন, গেস্ট বেডরুম, ফ্যামিলি লিভিং থাকবে। যেটা আগে বলছিলাম যে বাড়িতে দুইটা এন্ট্রান্স আছে, সেটা হচ্ছে এই দিক দিয়ে এটা একটা এন্ট্রান্স, এবং এই দিক দিয়ে একটা এন্ট্রান্স, এবং দুইটা গ্যারেজ, এখানে একটা গ্যারেজ এবং এখানে একটা গ্যারেজ। আর এই গ্যারেজের পাশে এটা হচ্ছে যে ড্রাইভার রুম, এবং এটা হচ্ছে ড্রাইভারদের জন্য টয়লেট। এবার আমরা মেইন বিল্ডিং বাড়ির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখে নেই। এটা হচ্ছে এন্ট্রান্স পোর্টস, এবং এটা থেকে গেলে এটা এন্ট্রান্স লবিতে আসবে। এন্ট্রান্স লবি থেকে ঠিক বাম পাশে আসলে এটা হচ্ছে যে ড্রয়িং রুম, এবং এখান থেকে আরেকটু সামনে গেলে যদি আমরা ডান পাশে আসি, এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং রুম বা ফ্যামিলি রুম। আর এই পুরো অংশটাকে লিফট লবি বলা হচ্ছে, কারণ এটা হচ্ছে যে লিফট, এবং এটা হচ্ছে যে সিঁড়ি ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। এবং এইটা যেটা বলছিলাম যে দুইটা এন্ট্রান্স, এটা আরেকটা এন্ট্রান্স বাড়ির। পরে এই অংশটা, এটা হচ্ছে যে কমন ওয়াশরুম টোটালি ফ্লোরের জন্য। এটা হচ্ছে যে ডাইনিং রুম, এবং ডাইনিং রুমের ঠিক সামনে এটা হচ্ছে কিচেন। এবং কিচেন এই যে সিঁড়িটা, এটা বেসমেন্ট থেকে উপরে উঠে চলে আসছে। মেইন কিচেনটা থাকবে বেসমেন্টে, এটা আরেকটা কিচেন, এখানে এটাকে শো কিচেনও বলা যেতে পারে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ওভারঅল লেআউট। এবার আমরা ফার্স্ট ফ্লোর দেখে নেই। ফার্স্ট ফ্লোরে মূলত বেডরুমগুলো থাকবে। এখানে 4টা বেডরুম, মাস্টার বেডরুম থাকবে, একটা স্টাডি রুম থাকবে, একটা প্লে রুম থাকবে। আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন দেখে নেই। এটা হচ্ছে যে লিফট লবি, সিঁড়ি এবং লিফট একই জায়গায়, তো এটা হচ্ছে লিফট লবি। এবং এখান দিয়ে উঠে আসার পরে যদি আমরা বাম পাশে যাই, এটা হচ্ছে বেডরুম 1। বেডরুম 1-এর সাথে এখানে একটা ব্যালকনি আছে, এবং এটা একটা বাথরুম। এবং বেডরুম 1-এর ঠিক অপোজিটে এটা হচ্ছে যে মাস্টার বেডরুমের সাথে এটা
এটা হচ্ছে যে ওয়াক ইন ক্লোজেট এবং এটা মাস্টার বাথরুম। আর মাস্টার লিফট লবি থেকে বাম পাশে আসলে এটা একটা করিডোর, এবং করিডোর দিয়ে সামনে আসলে এটা হচ্ছে বেডরুম 2, বেডরুম 2 এটা বাথরুম, এবং এটা হচ্ছে একটা প্লে রুম। এবং এই অংশটা বেডরুম 2 ঠিক অপোজিটে এটা হচ্ছে যে বেডরুম 3, বেডরুম 3 সাথে এটা হচ্ছে যে ওয়ারড্রপ থাকবে, এবং এটা বাথরুম বেডরুম 3 সাথে অ্যাটাচ, এবং এটা বেডরুম 4, বেডরুম 4 এর সাথে এটা থাকবে বাথরুম। এবং এই অংশটা এটা হচ্ছে যে স্টাডি রুম, এটা সব রুম থেকে অ্যাক্সেস থাকবে। এটা হচ্ছে মোটামুটি ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান। তারপর আমরা রুমটা দেখে নেই, যেখানে জিম থাকবে, একটা প্যান্ট্রি থাকবে, টয়লেট থাকবে, লিফট লবি থাকবে। রুম যেটা বলছিলাম যে এটা হচ্ছে যে জিম, এবং জিমের সাথে একটা ছোট প্যান্ট্রি আছে, একটা টয়লেট, এবং এটা একটা লিফট লবি, এবং এটা সিঁড়ি এবং লিফট। আর বাকি অংশটা রুফ টেরেস, এটা বিভিন্ন এমইপি ইকুইপমেন্ট বা অন্যান্য পারপাসে ইউজ করা যাবে। তো এটা হচ্ছে এই বাড়ির প্ল্যান। তারপরে আমরা সামারিতে রেন্ডার ইমেজগুলো দেখে নেই, যেটা এর আগে দেখাইছিলাম, যে এটা হচ্ছে যে ফ্রন্ট সাইড থেকে একটু কোনাকুনি ভিউ প্রথমটা, আর দ্বিতীয় যেটা এটা হচ্ছে যে ফ্রন্ট সাইড থেকে স্ট্রেট ভিউ, আর এইটা হচ্ছে যে বাড়ির ভিতর থেকে জাস্ট কর্নার থেকে নেওয়া আর কি। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে কেমন লাগবে সেটারই রেন্ডার ইমেজ এগুলা। তো এই বাড়ি নিয়ে ডিসকাশন এতটুকুই। আমরা গত সপ্তাহে এই বাড়ির প্ল্যান নিয়ে ডিসকাস করছিলাম। এটাও খুবই সুন্দর লাক্সারিয়াস বাড়ি, এবং লাইট ইফেক্ট অন্যান্য সবকিছু অসাধারণ। যদি এটা না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন, অথবা উপরে আই বাটনে ক্লিক করলে এই লিংক এখানে লিংক থাকবে, সেখানে গিয়েও এটা দেখে নেওয়া যাবে। তারপর নেক্সট উইকে আমরা এই বাড়ির প্ল্যান নিয়ে ডিসকাস করব। এটাও খুবই সুন্দর, অনেক বড়, বেসমেন্ট থাকবে এবং গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এবং রুফ থাকবে, সুইমিং পুল থাকবে, তারপরে হচ্ছে জিম থাকবে, খুবই সুন্দর, অনেক বড়। নেক্সট উইকে আমরা এই বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। তো এই ধরনের ভিডিও কন্টিনিউয়াস প্রত্যেক সপ্তাহে একটা করে আসবে। যদি এই রিলেটেড ভিডিওতে ইন্টারেস্ট থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।